আসসালামু আলাইকুম। ফেসবুকে এখন এই ধরনের কাশফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা ফটোগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো আপনিও চাইলে কিন্তু আপনার একটা নর্মাল ফটোকে আপনি চাইলে খুব সহজেই এই ধরনের কাশফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। তো কীভাবে এই কাশফুলের ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাদেরকে দুটি অ্যাপের প্রয়োজন পড়বে, ফটোরুম এবং পিক্সআর্ট। দুটি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। ফটোরুম অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার উপরের দিকে এআই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন এইবার এখান থেকে আপনার গ্যালারির ফটোগুলো শো করবে। তো গ্যালারির ফটো শো না করলে এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে আপনারা চাইলে গ্যালারির ফটোগুলো নিয়ে আসতে পারেন। তো এখান থেকে যে ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন, অর্থাৎ যে ফটোতে আপনার কাশফুলের ব্যাকগ্রাউন্ড লাগাতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এই ফটোটি সিলেক্ট করলাম। তো তারপরে এখানে আপনার কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটা স্ক্যানিং হয়ে গেছে। দেন এবার আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনাকে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করবে। তো এইখান থেকে আপনারা ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড নামে যে অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আপনারা তিনটি অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে ইমেজ নামে যে অপশনটা আছে আপনারা এইখানে ক্লিক করবেন। দেন এবার এখান থেকে সিলেক্ট ইমেজ এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এবার এখান থেকে আপনাকে একটি কাশফুলের ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন পড়বে। তো আপনারা এটা গুগল থেকে চাইলে কালেক্ট করে নিতে পারেন, অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওইখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো ওয়েট করার পরে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু কিছু ছবি এখানে জেনারেট করে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফটোগুলো জেনারেট করে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনার যদি এই ফটোগুলো পছন্দ না হয় তো এখান থেকে জেনারেট ফর মোর অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা আরও কিছু জেনারেট করা ফটো পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ফটো মনে হচ্ছে খুবই রিয়েলিস্টিক। তো আমরা এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করব। তো এই ফটোটাকে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এআই খুব সুন্দরভাবে এখানে কাশফুলের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে। তো এবারে এখান থেকে আপনার চাইলে কিন্তু আপনার ফটোকে রিসাইজ করতে পারেন। তো রিসাইজ অপশনে ক্লিক করে এখান থেকে আপনার মতো করে আপনার ফটোটা এখান থেকে আপনার রিসাইজ করতে পারেন। তো আমরা এখান থেকে পোর্ট্রেটটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে ফিল অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা এবার ডান অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখানে কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। তো এইবার এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে আমরা এটা গ্যালারিতে সেভ করে নেব। এইবার আমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করবো এবং পিক্সআর্ট অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এবার এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। তারপর আমরা একটু আগে যে ফটোটি জেনারেট করেছিলাম সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ফটো। তো দেন এবার এখান থেকে আমরা যে টুলস অপশনটা আছে টুলস অপশনে চলে আসবো এবং এইখান থেকে আপনারা এআই এনহ্যান্স নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার ফটোটাকে আপনি আরও আলট্রা এইচডিতে কনভার্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করে কিছুক্ষণ সময় ওয়েট করব। দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিকে যে আপনারা ইন্টেন্সিটিটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে কম বেশি করে নিতে পারেন। দেন এখান থেকে আপনার আফটার অ্যান্ড বিফোরটা দেখতে পারবেন। তো আমরা এটাকে 100% করে দিলাম। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এবার এখান থেকে আমরা চলে আসবো স্টিকার যে অপশনটা আছে স্টিকার অপশনে, এবং স্টিকার অপশনে চলে আসার পরে এইখান থেকে আপনারা একটি সার্চ বার পেয়ে যাবেন। তো এই সার্চ বারে আপনারা লিখে সার্চ করবেন সানলাইট। তো সানলাইট লিখে সার্চ করে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আপনারা বেশ কিছু সানলাইট পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা এই সানলাইটটাকে সিলেক্ট করে দেবেন। দেন এবারে এখান থেকে ব্ল্যান্ড অপশন চলে আসবেন এবং এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন এবং এইটাকে আপনারা অ্যাডজাস্ট করে আপনার ফটোর সাথে যে কোনো জায়গায় আপনি বসিয়ে নিতে পারবেন খুব চমৎকারভাবে। দেন এবার এখান থেকে জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন এবং এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। ব্যাস আমাদের কাজ কমপ্লিট।